আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশ ফুটবল ফ্যান্স। বাংলাদেশ জাতীয় ফুটবল দলে প্রথম প্রবাসী ফুটবলার হিসেবে 2013 সালে অভিষিক্ত হয়েছিলেন জামান ভুঁইয়া। এখানে প্রবাসী ফুটবলার বলতে আমি বোঝাচ্ছি ওই ফুটবলাররা যারা কিনা দেশের বাইরে নিজেদের একটা ক্যারিয়ার তৈরি করেছেন, পরবর্তীতে দেশের টানে চলে এসেছেন। প্রবাসী শব্দটাকে আমি এখানে কখনোই ডিমিন করতে যাচ্ছি না, আমার কাছে পারফেক্টলি রেসপেক্টেবল একটা টার্ম বলে মনে হয়। ডেনমার্ক থেকে লাল সবুজের জার্সি গায়ে চড়ানোর জন্য যে একটা পথে শুরু করেছেন জামাল ভুঁইয়া, সে পথটা যে আসলে কতটা ভালো হয়েছে সেটার বর্তমান সময়ে আমরা কিন্তু সুফল দেখতে পাচ্ছি। সে সময় তাকে ঘিরে দর্শকদের মধ্যে একটা উন্মাদনা ছিল। ধীরে ধীরে এই জামাল ভুঁইয়া কিন্তু বাংলাদেশের ফুটবলের সবচেয়ে বড় পোস্টার বয় হয়েছেন। লাল সবুজের অধিনায়ক হিসেবে জামাল ভুঁইয়ার ক্যারিয়ারে বর্ণাঢ্য একটা অধ্যায় আছে। তারপর তারই পথ ধরে এসেছেন তারেক কাজী, কাজেম শাহ সহ আরও অনেক নাম। এরপর হামজা চৌধুরী নতুন একটা জোয়ার এনেছেন। সর্বশেষ সংযোজন হিসেবে সামিদ সোম এসেছেন, ফাহমিদুল ইসলাম এসেছেন। কিউবা মিচেলকে ঘিরেও কিন্তু আমরা আগ্রহ দেখছি। তবে একটা প্রশ্ন একজন বাংলাদেশের ফুটবল ফ্যান হিসেবে কিন্তু মনের মধ্যে অনেক বেশি করে কাজ করছে, সেটা হচ্ছে জামাল ভুঁইয়াকে আস্তে আস্তে দেখা যাচ্ছে না। যতই আসলে প্রবাসী ফুটবলার আসছেন, জামাল ভুঁইয়া কি তার জায়গাটা হারাচ্ছেন? আগামী ম্যাচগুলোতে জামাল ভুঁইয়াকে কি আসলে একাদশে দেখা যাবে? কোচ হিসেবে হাবিয়ার ক্যাব্রেরা জামালকে খেলানোর নিশ্চয়তা দেননি। তার মতে জামাল দলের অধিনায়ক, কিন্তু মাঠের বাইরে থেকেও দলকে নেতৃত্ব দেওয়া যায়, এটা কোচের বক্তব্য। আমি জানি না আপনারা কতটা একমত হবেন। বাংলাদেশের জার্সিতে এখন পর্যন্ত 87টা ম্যাচ খেলেছেন জামাল, যার 65টা ম্যাচ তিনি শুরু করেছেন অধিনায়ক হিসেবে। সেই 2018 সাফ থেকে শুরু করে এখন পর্যন্ত লাল সবুজের অধিনায়কত্বের জায়গাটা তার দখলেই আছে। আমব্যানটা শেষ পর্যন্ত আমরা জামালের বাহুতেই দেখি। কিন্তু দলের অধিনায়ক যিনি, তিনি যদি ধারাবাহিকভাবে সুযোগ না পান, তাহলে ওভারঅল দলের একটা যে বন্ডিং, সেখানে কি একটা প্রশ্নবোধক চিহ্ন চলে আসে না? ওভারঅল জামাল ভুঁইয়াকে কি বাংলাদেশ এভাবে কতদিন ক্যারি করবে, সে প্রশ্নটাও চলে আসে না? 2022 সালে বাংলাদেশের কোচের দায়িত্ব নেন হাবিয়ার ক্যাব্রেরা এবং এখন পর্যন্ত ডাগ আউটে 30টা ম্যাচে তিনি কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন, যার মধ্যে 28টা ম্যাচে জামাল ভুঁইয়া অধিনায়ক হিসেবে স্কোয়াডে ছিলেন। এর মধ্যে 23টা ম্যাচে তিনি শুরুর একাদশে থাকলেও মাত্র 9টা ম্যাচ তিনি পুরো 90 মিনিট খেলতে পেরেছেন। গত বছর ভুটানের বিপক্ষে 2টি প্রীতি ম্যাচ এবং সর্বশেষ ভারতের বিপক্ষে এশিয়ান কাপের বাছাই পর্বে জামালকে মাঠে নামানো হয়নি। মাঝে অবশ্য বেশ লম্বা সময় ধরে জামাল ভুঁইয়া নিজেও ক্লাব ছাড়া ছিলেন। প্রতিযোগিতামূলক ফুটবলের বাইরে থাকলেও ব্যক্তিগত অনুশীলন চালিয়ে গিয়েছেন। তবে তারপরও এটা যে জাতীয় দলে একটা ইম্প্যাক্ট রেখেছে, সেটা একেবারে স্পষ্টত বলা যায়। এবার একটু যদি প্রোফাইল নিয়ে আলোচনা করি, প্রোফাইলগত দিক থেকে জামাল একজন ডিফেন্সিভ মিডফিল্ডার। বাংলাদেশ দলে অধিকাংশ ম্যাচে তিনি খেলেছেন দুই সেন্টার ব্যাকের সামনে সিঙ্গেল পিভট হিসেবে বা সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে বলতে পারেন। দুই সেন্টার ব্যাকের সামনে সিঙ্গেল পিভট হিসেবে ওভারঅল বড় একটা সময় ক্যারিয়ারে কাটালেও হাবিয়ার ক্যাব্রেরা আসার পরে কিছুটা হলে অ্যাডভান্স রোল পেয়েছেন। 4-4-2-এর ডায়মন্ড শেপের যে একটা ফরমেশন তিনি তৈরি করেছেন, সেখানে জামালকে অনেক সময় তিনি অ্যাটাকিং মিডফিল্ডার রোল, এমনকি নাম্বার 10 রোলও ব্যবহার করেছেন। পরিসংখ্যান দিক থেকে সেই জিনিসটা আসলে কতটা বোঝা যাবে সেটা আমি নিশ্চিত নই। তবে মাঠের মধ্যে আরেকটু হাই অন দ্য পিচ থাকার পরে জামালের ইনভলভমেন্ট কিছুটা বেড়েছে। অ্যাডভান্স পজিশনে তিনি ভালো সুযোগও তৈরি করেছেন। ওই সুযোগগুলো যদি ফাইনাল থার্ডের প্লেয়াররা কাজে লাগাতে পারতেন, তাহলে বেশ কয়েকটা অ্যাসিস্ট জাতীয় দলে জামালের নামের পাশে থাকতো। এবং এই জায়গা থেকে এসেই কিন্তু জামালের ইম্প্যাক্টটা বোঝা যায় না, কারণ যে পরিমাণ চান্স একজন ক্রিয়েটিভলি গিফটেড মিডফিল্ডার বা অ্যাডভান্স রোলে খেলা মিডফিল্ডার তৈরি করবেন, সেটার কাছাকাছি কোনো কিছুই কিন্তু কনভার্ট হয় না। ফাইনাল থার্ডে বাংলাদেশের প্লেয়াররা অনেক গোল মিস করে, সুযোগ নষ্ট করে, যে কারণে জামালের ইম্প্যাক্টটা আমরা হয়তোবা একেবারে চাক্ষুষ প্রমাণের ভিত্তিতে বুঝতে পারিনি। বর্তমান সময়ে হাবিয়ার ক্যাব্রেরা 4-4-2-এর ডায়মন্ড শেপের ফরমেশনটাই যদি কাজে লাগান, তাহলে জামালকে হয়তোবা দুটো পজিশনে খেলানো যাবে। হামজাকে ডিফেন্সিভ মিডফিল্ডে রেখে তার দুপাশে সামিত ও জামালকে খেলানো যায়। এতে করে দলের মাঠ যেমন নিয়ন্ত্রণ হয়, তেমনি পাসিং অ্যাকুরেসি অনেকটুকু ঠিক রাখা যায়, কারণ এই প্লেয়াররা পাসিং স্কেলের দিক থেকে বাকিদের চেয়ে বেটার, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আবার অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেও কিন্তু জামালকে খেলানো যায়। সেক্ষেত্রে হামজার পাশে সামিত এবং অন্য একজন মিডফিল্ডার রেখে জামালকে নাম্বার 10 রোলে, অর্থাৎ 4জন মিডফিল্ডার ডায়মন্ড শেপের একেবারে আপফ্রন্ট সবচেয়ে অ্যাটাকিং যে পজিশন, সেখানে তাকে খেলানো যায়। আবার যদি ফরমেশনটা আমরা 4-2-3-1 অর্থাৎ ডবল পিভট হিসেবে চিন্তা করি, সেক্ষেত্রে হামজার সাথে যদি সামিতকে খেলানো হয়, তাহলে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে জামালকে, কিংবা জামালের সাথে সামিতের পজিশনটা সোয়াপ করে ডবল পিভটের একজন হিসেবে কিন্তু জামালকে খেলানো যায় হামজার সাথে। এই জিনিসগুলো আসলে নির্ভর করে কোচ কিভাবে চিন্তা করছেন। আমরা যদি 4-3-3 ফরমেশনের কথা চিন্তা করি, তাহলে জামাল, হামজা, সামিতের একটা মিডফিল্ড ট্রায়ও
তৈরি করা যায় এবং তাদের সামনে দুজন উইঙ্গার এবং একজন স্ট্রাইকার খেলবেন এমন একটা সেট আপ করা যায় এবং এটা অনেক বেশি অ্যাটাকিং মেন্টালিটি নিয়ে যদি একটা ম্যাচ স্টার্ট করতে হয় সেক্ষেত্রে প্রযোজ্য হবে। এত কম্বিনেশনের কথা এজন্য বলছি যে সবচেয়ে বড় প্রশ্ন জামালকে আবারও একাদশে ফেরানো হবে কিনা, এবং যদি ফেরানো হয় তাহলে এখানে রোলটা কি হবে। ফিটনেস নিয়ে হয়তো বা কিছু না কিছু প্রশ্নের জায়গা থাকতে পারে, যদিও এবারে লিগে প্রথম লেগে না খেলেও দ্বিতীয় লেগে নিয়মিত খেলছেন জামাল এবং ফিটনেস টেস্টে উতরে গিয়েছেন, সেই জিনিসটা মনে হচ্ছে। সিঙ্গাপুর ম্যাচের আগে ভুটান ম্যাচে দল নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার বড় রকমের সুযোগ পাবেন কোচ, এবং ওই সময় ভ্রমণ ক্লান্তিজনিত কারণে হয়তোবা সামিদকে পাওয়া যাবে না। এই সময়টা জামালকে আরও একবার বাজিয়ে দেখার জন্য, অর্থাৎ ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটাই হতে পারে জামালের জন্য অ্যাসিড টেস্ট। সেখানে ভালো করতে পারলে জামালকে আসলে এখনই বাদ দেওয়ার কোনো কারণ দেখছি না, বরঞ্চ দলে তার অভিজ্ঞতা যে অনেক বেশি করে দরকার সেই জিনিসটা স্পষ্টত বলতে চাই। এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য ছিল এটাই। হ্যাঁ, অবশ্যই হামজা সামিদদেরকে সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে, তবে একই সঙ্গে বাংলাদেশের ফুটবলের গত 1-1.5 দশকের সবচেয়ে বড় পোস্টার বয় জামাল ভুঁইয়ারও যে এখনও তার অভিজ্ঞতার নিরিখে অনেক কিছু দেওয়ার বাকি আছে সে জিনিসটা ভুলে গেলে চলবে না। হয়তোবা জামাল ভুঁইয়া তার বয়সের কারণে কিংবা ক্যারিয়ারের এ পর্যায়ে আসার কারণে এখন আগের মতো সবচেয়ে সেরা ছন্দে থেকে 90 মিনিট পারফর্ম করতে পারবেন না, এমন যদি একটা যুক্তি কোচ বা কোচিং স্টাফদের কাছে থেকেও থাকে, সেটা যদি আমি মেনেও নিই, আমার কাছে মনে হয় তারপরও যে আমাদের অনেক কিছু এখন দেওয়ার বাকি আছে। ম্যাচের কোনো একটা হাফে নির্দিষ্ট কিছু মিনিট হলেও জামাল ভুঁইয়ার উপযোগিতার জায়গা আমার কাছে তো মনে হয় এখনো এমন একটা পর্যায়ে আছে যেটার প্রেক্ষিতে জামালকে কেন্দ্র করেও কিন্তু প্ল্যানিং করা যায়। এ ব্যাপারে আপনারা কি ভাবছেন অবশ্যই জানানোর চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে।